এতগুলো বাচ্চার যে আমার সামনে দিয়ে নিছে, আমার সন্তান তখন আমার বুকেই ছিল, আমার একটা হাতে ছিল একটা বুকে ছিল। তো তখন আমার মনে হয়েছে যে আমার সন্তান না হোক অন্য কারোর তো সন্তান, মানে এটা কোনো বাবা মার সহ্য করার মতো না। যে অনেক গার্জিয়ান আসছে, বাচ্চাগুলো পোড়া, তাদেরকে যে ধরার মতো কোনো জায়গা নাই। আমার ছেলের ছুটি হয়েছে, প্লেতে পড়ে 5 মিনিট আগেই ছুটি হয়েছে। আমি আমার ছেলেরে বাসায় নিয়ে যাচ্ছিলাম, তখনই বাসার নিচে আমি বিল্ডিংয়ের নিচে গেছি, পরে বিমান বাস্ট হয়েছে। তখন সবাই দৌড়াদৌড়ি করতেছে, শুনলাম যে কলেজের উপর বিমান বাস্ট হয়েছে। তা আমার মেয়ে কলেজে আছে, ফার্স্ট ইয়ারে পড়ে। তা আমার ছেলেরে নিয়ে আমি খুবই ভয় পাইছি যে কলেজের উপরে যেহেতু বাস্ট হয়েছে, আমি আমার মেয়েরে খোঁজার জন্য আমার ছেলেকে হাতে নিয়ে দুইজন অনেক কান্নাকাটি চিকরা পেকড়া করতে করতে আমি কলেজে আসছি। আসার পরে এখানে ঢুকতে পারতেছিলাম না, কারণ অসংখ্য বাচ্চারা পুড়ে গেছে। ওদেরকে কেউ হাইটে আসতেছে, কেউ কাউরে কুলে করে আনতেছে, কাউরে ট্রলিতে করে আনতেছে, আর্মির গাড়িতে করে নিতেছে। ওদের অবস্থা খুবই খারাপ ছিল, মানে ড্রেসগুলা সব পোড়া ছিল, আর শরীরের সব চামড়া মাথা থেকে পা পর্যন্ত সব পোড়া ছিল, মানে এভাবে বের করে আনতেছিল। তো আমি অনেক ভিড় ঠেলে অনেক কষ্ট করে 1 ঘন্টা লাগছে আমার কলেজে পৌঁছাইতে, আমার মেয়েকে খোঁজার জন্য। তো আমার মেয়ে হলো কলেজে ছিল, ওখানে পরীক্ষা ছিল, পরীক্ষা দিচ্ছিল, ওদেরকে আটকে রাখছিল। পরে ওরা আন্দোলন করে নিচে নেমে আসছে, তারপরে আমি আমার মেয়েকে পাইছি। যায়া দেখি ও চিৎকার করতেছে, কাঁপতেছে, আমাকে জড়ায় ধরে অনেক চিৎকার করছে, এত ভয় পাইছে। তো এখন আলহামদুলিল্লাহ আমার ছেলে আমার মেয়ে দুইজনই, আমি আল্লাহর অশেষ রহমতে আমার ছেলে মেয়েকে আমি সুস্থ পাইছি। কিন্তু এখানে অনেক বাচ্চার অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, যেটা চোখে দেখার মতো না, আর ভাষায় বলার মতোও না। তা আমি যতক্ষণ গেটের সামনে দাঁড়ানো, আমি 2 ঘন্টা দাঁড়ানো ছিলাম, তখন অনেক গেছে, অনেক, মানে ওইগুলো তো তখন তো আর ওই মুহূর্তেটা তো গুনার মতন পরিস্থিতি নাই, তো অনেকগুলোই গেছে। তারপরে আবার হলো হেলিকপ্টার নামাইলো, ওই যে আর্মিদের মালবাহী হেলিকপ্টার, ওইগুলো নামাইছে মাঠের ভিতরে, ওইখানেও ছিল। ওইখানে কি উঠায় নিচ্ছে এখন ওনারাই জানে, আমি ওইখানে দেখিনি, আমি কাছে দূরেই ছিলাম, একটু দূরে দেখছি। আমি মা হিসাবে আমি বলবো যে এতগুলো বাচ্চার যে আমার সামনে দিয়ে নিছে, আমার সন্তান তখন আমার বুকেই ছিল, আমার একটা হাতে ছিল একটা বুকে ছিল। তো তখন আমার মনে হয়েছে যে আমার সন্তান না হোক অন্য কারোর তো সন্তান, মানে এটা কোনো বাবা মার সহ্য করার মতো না। যে অনেক গার্জিয়ান আসছে, বাচ্চাগুলো পোড়া, তাদেরকে যে ধরার মতো কোনো জায়গা নাই। একটা ছেলের পুরা শরীর পুরা, শুধু প্যান্টটা আছে, ওর বাবা ওরে ধরবে যে কোনো জায়গায় ধরতে পারতেছে না, শেষে ওরা প্যান্টের ভিতরে হাত দিয়া ছেলেটাকে ধরছে, যে এরকম চামড়া নাই পুরা শরীরের, কিভাবে ধরবে? মানে একজন মা হিসেবে এটা দেখার মতন কোনো অবস্থা না। এইটা হলো কতদিন হলো আলোচনা হয়, খুব গরম থাকে, তারপরে আবার সবই ঠান্ডা হয়ে যায়। কিন্তু যার যায় সেই বুঝে যে কার গেছে, কি হারাইলাম। একটা সন্তান মানুষ করে এই পর্যন্ত কলেজে আনা বা একটা স্কুলে আনা অনেক কষ্ট। একটা মা আমরা বুঝি যে আমার 3 মেয়ের পর আমার ছেলে, তো আমার ছেলেটা নিয়ে আমি 5 মিনিট আগে বেরোইছি। যদি আর 5 মিনিট আমি পরে বের হইতাম, তাহলে আমার কষ্টের সন্তান, মানে আমার তো এটা তো কেউ ক্ষতিপূরণ দিয়ে তো আমার শেষ করতে পারবে না, এটা তো ক্ষতিপূরণ দেওয়ারও না। এখন কি বলবো, এখানে এরকম একটা কলেজ, এই কলেজটা, এখানে ইংলিশ ভার্সন আছে, এখানে বাংলা ভার্সন আছে, এখানে কলেজ আছে, এখানে হোস্টেল আছে, এখানে সারা বাংলাদেশের অনেক দূরের ছেলে মেয়ে এখানে পড়ে, হোস্টেলে থাইকা পড়ে। তো এইখানে যে এরকম একটা মানে প্রশিক্ষণ বিমান এখানে উড়াবে আর এইভাবে পড়বে, আর এখানে তো এটা একটা নামকরা কলেজ, এইখানে যে এরকম একটা ঘটনা ঘটবে এটা তো কেউই আশা করে না। আর আমাদের বাচ্চা তো আমরা এত টাকা দিয়ে, এখানে কিন্তু গরিবের কোনো বাচ্চা পড়তে পারে না। যাদের হলো মানে টাকা পয়সা ওইরকম আছে, এই কলেজে প্রচুর খরচ, যাদের ওরকম টাকা পয়সা আছে তারাই পড়তে পারে, এখানে কোনো গরিবের বাচ্চা নাই। না, এটা তো ঠিক হয় নাই। এটা প্রশিক্ষণ বিমানে এখানে এসে যেভাবে পড়ছে, বাচ্চাগুলো তো সব দিয়ে